আমি এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি নেহা, তোমাদেরকে বিরক্ত করতে আর ভুলভাল বকতে। হ্যাঁ, এটা ছিল হচ্ছে একটা অ্যানিভার্সারি পার্টি আমাদেরই এক বন্ধুর এক বান্ধবীর। সো চলো দেখে নেওয়া যাক। আমরা যেমন সেজেছি তোমাদেরকে আগেই দেখিয়েছি, তবু আরও একবার দেখিয়ে দিলাম। নিজেদের ছবি তো বড় বারবার দেখতে ইচ্ছে করে। যাই হোক, তোমাদের অপছন্দ হলেও দেখে নাও। উই আর লাভ বার্ড। সো আমরা পৌঁছে এসেছি শ্রেয়ার অ্যানিভার্সারি পার্টিতে আর সুদীপদেরও। সো চলো দেখা যাক আমরা গিয়ে কী কী খেলাম, কী কী করলাম সবটাই। আর শ্রেয়া খুব সুন্দর করে সেজেছিল। ওর ভিডিওটা আমি সবেই ফুল ভিডিওটা নিয়েছি, যে দাঁড়া তোকে কেমন লাগছে দেখি। ও মা, ওকে বকিয়ে নিয়ে আমি আর ভিডিওই অন করিনি, আমি ওর সাথে বকতেই শুরু করে দিয়েছি আর ওকে বলে দাঁড় করিয়ে দিয়েছি। আর অনেক গেস্ট ছিল, তার জন্য ও আর কি একটু ব্যস্তই ছিল। আমি বললাম ঠিক আছে চল যা, আমরা তো ভিডিও করবোই, তো তোকে দেখাই যাবে। তো দেখো ওর কেকটা কি সুন্দর ছিল, ওর শাড়ির ম্যাচিং করে ওর কেকের পুরো সেটআপটা রেডি করেছে, খুব সুন্দর ছিল। ওদের এটা 3 বছরের অ্যানিভার্সারি ছিল। তো এটা হচ্ছে সুদীপ দে আর এটা হচ্ছে শ্রেয়া, এদেরই পার্টি। আর এটা হচ্ছে সুদীপদার মা। তো আমাদেরকে বলছিল চলো তোমরা স্টার্টার খেয়ে নেবে। আর এটা হচ্ছে ঋত্বিক, আর ঋত্বিকের গার্লফ্রেন্ড পিছনেই আসছে। আমরা একে একে একসাথে আসার কথা ছিল, তো তাড়াহুড়োতে বৃষ্টিটারও ওয়েদার ছিল, মেঘলা ছিল, তো আমরা বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি। সো আমরা স্টার্টার খেয়ে এখানে চলে এসেছি। ওদের মালা বদল হচ্ছে, কেক কাটিং হবে, সেই ভিডিও তুলতে। বাপরে, এখানে তো বিশাল, আমি তো দেখতেই পাইনি যে এরকম বোম ব্লাস্টিং করবে হলের মধ্যে, আমার আইডিয়া ছিল না সিরিয়াসলি। সো যাই হোক, আমি সামনেই দাঁড়িয়েছিলাম, দুম করে আর কি কারেন্টের মাধ্যমে ব্লাস্টটা করিয়েছে। তো দারুণ একটা সেটআপ রেডি করেছিল ওরা, খুব এনজয় করেছি শ্রেয়া সুদীপ। সো বছর বছর তোমরা এরকম পার্টি থ্রো করো, আমরা যাই, খাওয়া দাওয়া করি, মজা করি। আর আমাদের তো সেই আর কি ভাড়ার ঘর থেকে শুরু করেছি খাওয়া, একদম আর কি নিচে ডাইনিংয়ে এসে খাবার শেষ করেছি, আমরা গিয়ে থেকে খেয়েই যাচ্ছি। তো ওদের দিনটা খুব ভালো কেটেছে, খুব ভালো কাটুক এইভাবেই বাকিটা জীবন, পথ চলা ওদের আর কি সুগম হোক, এটাই আমি আশীর্বাদ করছি বন্ধু বান্ধবী যাই বলো হয়ে। সো একে অপরকে খাইয়ে দেওয়ার পর কেকটা সবাইকে ডিস্ট্রিবিউট করা হলো। তো দেখো ক্রাউডটা বেশ ভালোই হয়েছিল। তো ওরা একটা এরকম সেলফি জোন করেছিল, ব্যাকগ্রাউন্ড করেছিল। তো আমরা গিয়ে যে যার মতো ছবি তুলেছি। তারপরেই শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি, সে মারাত্মক ব্যাপার। এটা ছিল হাওড়া ময়দানের একটা কোনো ব্যানকোয়েটে। সো তারপরে আমরা আর কি ঝড় বৃষ্টি একটু ভিডিও করে নিলাম, প্রচণ্ড ঝড় উঠেছিল, দূরে বোঝা যাচ্ছে না। তারপরে আমরা চলে এলাম উপরে, বুঝতেই পারছো বন্ধুর পার্টি, তো সেখানে তো ভালো মন্দ খাওয়া দাওয়া হবেই, সাথে টাও আছে। তো তার জন্যই আমরা একদম ওপরে চলে এসেছি। এসে আমরা বান্ধবীরা মিলে বসে গল্প করছি, আর ওইদিকে ওরা ছেলেরা বসে গল্প করছিল। তো আমি সুন্দর করে একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। তারপরে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছিল। তো আমরা হাসি মজা করতে করতে চলো আমরা খেয়ে নিই, কারণ আমাদের জন্য তো আর কুক বসে থাকবে না। সো আমরা ততক্ষণ আর কি মেয়েকে নিয়ে একটু মজা হলো, শ্রেয়া একটু মেয়েকে নিয়ে ঘুরলো, গুড্ডুকে একটু হাঁপিয়ে গেল, একটু ঘুমাতে ঘুমাতে আমরাও খাবার টেবিলে চলে আসছি। আমরা প্রায় শেষ ব্যাচ একসাথেই বসেছিলাম। তো খাবার টেবিলে ভালোই মেনু করেছিল, প্রথমে লেবু, নুন, স্যালাড, তারপরে আর কি ওটা ফিশ ব্যাটার ফ্রাই ছিল, তারপরে স্যালাড দিল, সস দিল। তারপরেই চলে এসেছিলো, এখানে সব বন্ধুরা বসে আছি, মটন বিরিয়ানি এলো। আর এখানে ছিল হচ্ছে যাকে দেখালাম প্রথমে, সে হচ্ছে গোপাল সেবা দিচ্ছে। গোপালকে মটন বিরিয়ানি, ফিশ ব্যাটার ফ্রাই সমস্ত কিছু খাইয়ে তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এবার যা জিনিস ছিল বন্ধুরা মিলে সব বয়ে দেওয়া হচ্ছে। তো এখানে একটু গালাগাল ছিল বলে আর ভিডিওটা দিলাম না। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার বন্ধুবান্ধবীরা যারাই দেখছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি জানি। সো এখানে লেভেল ছোঁয়া মজা হয়েছে। আমরা একসাথে থাকলে পর এরকমই একটা মানে সবসময় ব্লান্ডারই করি। তো বৃষ্টিও পড়ছিল, আর বড় গামলি যে খাবার বেঁচে গেছে সেগুলো ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল। টাটা।